সাত আসমান আমার আল্লাহ বানাইছে রে ভাই। ওই সাহাবীটা খান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আসমানের দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখি আমার মাথার উপরে এত সুন্দর সামিয়ানা টানানো হয়েছে গো নবী। আমার জীবনে এত সুন্দর সামিয়ানা কোনোদিন দেখি নাই। ওই সাহাবীটা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি। 3 নাম্বার প্রশ্ন হইল, আমি ওই সামিয়ানার দিকে লক্ষ্য করে তাকায় দেখলাম ওই সামিয়ানার ভিতরে এত সুন্দর লাইট জ্বালানো হয়েছে গো নবী। আমার জীবনে কোনোদিন এত সুন্দর লাইট দেখি নাই, এত সুন্দর আলো দেখি নাই। ও মায়ার নবী গো, আমার জীবনে এত সুন্দর সামিয়ানা দেখি নাই, আমার জীবনে এত সুন্দর লাইট দেখি নাই। নবী গো, আমার 3টা প্রশ্নের উত্তর জানতে চাই গো নবী। আমার ভিতরে আগুন জ্বলতেছে, 3টা প্রশ্ন আমি না জানতে পারলে আমার মনের ভিতরে শান্তি পাবো না। আমার নবী কান্দার কয় ও সাহাবী জানোনি কেন এই ঘটনা ঘইটা গেছে? উডগুলো কেন লাফালাফি করেছে রে? আসমানের দিকে তাকায় তুমি কেন সামিয়ানা দেখেছো? ওই সামিয়ানার ভিতরে এত সুন্দর লাইটিং, এত সুন্দর আলো, কিসের আলো জানোনি? সব সাহাবীরা কান্দে, ওই পাগল সাহাবীটা কান্দার কয় নবী গো, এই 3টা প্রশ্নের উত্তর আমি জানতে চাই। 1 নম্বরে আমি দেখলাম উটগুলো লাফালাফি করলো, আমি যতক্ষণ কোরআন তেলাওয়াত করি নবী গো ততক্ষণের ভিতরে উট লাফালাফি বন্ধ করে না। আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ কইরা দেই, উটগুলো লাফালাফি বন্ধ কইরা দেয়। ও মায়ার নবী গো, 2 নম্বরে আমার মাথার উপরে এত সুন্দর সামিয়ানা, যে সামিয়ানা আমার জীবনে আমি কোনোদিন দুনিয়ার বুকে দেখি নাই। 3 নাম্বার হইল ওই সামিয়ানার ভিতরে এত সুন্দর লাইটিং, এত সুন্দর আলো আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমার নবী কান্দে আর কয় এ সাহাবীরা রে, শুইনা নাও, শুইনা নাও। আমার নবী কান্দার কয় ও সাহাবী, তুমি আসমানের দিকে তাকায়া তুমি সামিয়ানা দেখেছো গো, তোমার ওই সামিয়ানার ভিতরে লাইটে উটগুলো লাফালাফি কারণটা জানোনি? এইবার আবার নবী 2টা চোখের পানি পালায়া কান্দারে রাসূল মসজিদে নববীর ভিতরে কোরআনের কথা বলতেছে। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, নবী আমার মসজিদে নববীর মধ্যে বলতেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আমার নবী বললেন নফল ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তিলাওয়াত করা। আরে কোরআন তিলাওয়াত নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত রে ভাই। এই কোরআনুল কারীমের বাড়িটা কোথায়? এই কোরআনুল কারীম কোথায় থাকে? এই কোরআনের দাম কেমন? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। লাওহে মাহফুজে কোরআন সংরক্ষিত। বন্ধুরা রে আমার নবী মসজিদে নববীর ভিতরে কথা বললেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন তিলাওয়াতের সর্বোত্তম ইবাদত। এই কোরআনুল কারীমের কথাই আমার আল্লাহ বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া
আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 204 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করলেন, কোরআন তেলাওয়াত যখন করা হয় তোমরা মনোযোগ সহকারে শোনো, নীরব থাকবে, ওইখানে অন্য কোনো কথা চলবে না, ওইখানে অন্য কোনো কথা চলবে না। আমার আল্লাহ বললেন কোরআন তেলাওয়াত যেইখানে করা হয় রে বন্ধু, আল্লাহর রহমত বর্ষিত হয়। আমার নবী কই কোরআন তেলাওয়াত যখন করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। একজন সাহাবী মসজিদ নববীর ভিতরে রে বন্ধু দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমার নবী আলোচনা করে, তার মাঝে একজন সাহাবী দুইটা চোখের পানি পাওয়া কান্দে রে। মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে আলোচনাটা শুইনা নাও। এইবার আমার নবীর আলোচনা চলতেছে গো, একটা সাহাবীর কান্দনের আওয়াজ ধীরে ধীরে বাইরা যায়। এই আওয়াজটার সাউন্ড যখন জোরে হয় রে বন্ধু, এইবার পাশের সাহাবীটা তাকায়া দেখে ওই সাহাবীটা কাঁদতে কাঁদতে এইবার ওই সাহাবীটার বুকটা ভিজায়া যায়। আরে সাহাবীটার দাড়ি মুবারক দিয়া হে বন্ধুরে, দাড়ি দিয়া পানি টপ টপ কইরা পড়ে গো। এইবার পাশের সাহাবীটা দেখা তিনিও কান্দন শুরু কইরা দিছে। আমার নবী তাকায়া দেখে রে, আমার নবী কই কান্দ কেন সাহাবীরা? এইবার পাশের সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি, আমার পাশের ভাইটা কাঁদতে কাঁদতে তো পাগল পারা হয়ে যায়। আমার নবী কয় ও সাহাবী তুমি কেন কান্দো গো? ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি কেন কান্দি জানেননি? আমি কেন কান্দি? আমার নবী কয় সাহাবী তুমি কেন কান্দো গো? তোমার বুকটা ভিজায়া গেছে। ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো বললেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ সূরা আরাফের 204 নম্বর আয়াতে উল্লেখ করলেন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনবা, চুপ থাকবা, নীরব থাকবা, কোনো কথা বলা যাবে না। ওই জায়গাটায় আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি জানতে চাই গো নবী, আমি রাত্রিতে কোরআন তেলাওয়াত করি গো নবী, আমি সেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করি গো। ও মায়ার নবীজি, আমার পাশেই কিছু উট আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই উটগুলো যেই গোয়ালের ভিতরে, এই উটগুলো ওই গোয়ালের ভিতরে ঘুমায়, ওই গোয়ালের ভিতর তাদেরকে রাখা হয়। আমি রাতে যখন কোরআন তিলাওয়াত করি গো,
ও মায়ার নবীজি আমি তাকায়া দেখলাম ওই গোয়ালের সব উটগুলো লাফালাফি শুরু কইরা দিছে সব উটগুলো লাফালাফি করে গো নবী আমি তাকায়া দেখলাম উটগুলো লাফালাফি বন্ধ করে না আমার কোরআন তিলাওয়াত চলতেছে উটের লাফালাফি বন্ধ হয় না কোরআন তিলাওয়াত নফল ইবাদতের ভিতর সর্বোত্তম ইবাদত ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি রাত্রিতে কোরআন তিলাওয়াত শুরু কইরা দিছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন আম ইয়াকুলুন আফতারা কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ ওয়া আ'লামু বিমা তুফিদুনা ফীহি কাফা বিহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইয়াফআলু বি ওয়া লা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈল আলা মিসলিহি ফাআমানু ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন ওয়া الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين আরে নবীর পাগল সাহাবী দুইটা চোখের বালি বালায়া কান্দে আর কয় রাসূলুল্লাহ নবী গো আমি যখন রাত্রিতে কোরআন তিলাওয়াত করলাম গো নবী আমি তাকায়া দেখলাম উটগুলো লাফালাফি শুরু কইরা দিছে ইয়া রাসূলুল্লাহ নবী গো উটের লাফালাফি বন্ধ হয় না আমি যখন তাকায়া দেখলাম এই উটগুলো লাফালাফি বন্ধ করে না আমি কোরআন তিলাওয়াত বন্ধ কইরা দিলাম আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ কইরা দিছি গো ও মায়ার নবীজি সব উটগুলো এইবার বন্ধ হয়ে গেছে সব উটগুলো লাফালাফি বন্ধ করে দাঁড়ায়া গেছে নীরবতা পালন করে একটা উট আর লাফালাফি করে না নড়াচড়া করে না আমি আবার যখন তিলাওয়াত শুরু কইরা দিলাম এইবার উটগুলো আবার লাফালাফি শুরু কইরা দিছে আমি যত কোরআন তিলাওয়াত করি গো নবী উটগুলো ততই বেশি লাফায় আমি যত বেশি কোরআন তিলাওয়াত করি গো নবী উটগুলো ততই
যতই বেশি লাফায়, আমার তিলাওয়াত যখন বন্ধ করি না, উটের লাফালাফি বন্ধ হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তাকায়া দেখিলাম উটগুলো লাফাইতে লাফাইতে আমার ছোট্ট একটা বাচ্চা গো নবীজি, ওই বাচ্চাটা ঘুমায়া রয়েছে। ওই বাচ্চাটার সামনে আইসা উটগুলো যখন লাফালাফি করতেছে, আমার মনের ভিতরে ভয় ঢুইকা গেছে গো নবী। আমার মন বলে না জানি উটগুলো লাফাইতে লাফাইতে আমার ছোট্ট বাচ্চার উপরে যদি উইঠা যায়, উট যদি বাচ্চা ছেলের উপরে উঠা যায় গো নবী, এই বাচ্চাটা বুঝি বাঁচবে না। ও মায়ার নবীজি, উটের লাফালাফি বন্ধ হয় নাই, আমি কোরআন তিলাওয়াত বন্ধ কইরা দিলাম। এইবার তাকায় দেখলাম উটগুলো আবার দাঁড়ায়া গেছে, একটা উট আর লাফালাফি করে না। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল গো মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, আমি দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। বন্ধুরা রে আমার, আল্লাহ বলে কোরআনটা আমি তোমাদের জন্য, তোমাদের প্রতি এজন্য নাজিল করিনি যে তুমি বিপদে পড়বা। আমার আল্লাহ এই কোরআনটাই আমাদের জন্য নাজিল করেছে রে ভাই, বিপদের জন্য করে নাই। এই কোরআনটাই আমার আল্লাহ কেন নাজিল করছে? আমার আল্লাহ তো এই কোরআনটা আমাদের জন্য রহমতের স্বরূপ। ভালো করে শুনা না, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা তাহা আয়াত নম্বর 1 ভালো করে শুনা নাও। প্রথম নম্বর আয়াত, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, সূরা তাহা প্রথম নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন আমি কোরআন তোমাদের প্রতি এজন্য নাজিল করিনি যে তুমি বিপদে পড়বা। আমাদের জন্য কোরআন বিপদের জন্য নাজিল হয় নাই। বন্ধুরা রে আর ভালো করে শুনা নাও, এইবার ওই সাহাবীটা দুইটা চোখের পানি পাইয়া কান্দারে কয়া রাসূলুল্লাহ নবী গো, আমার কোরআন তেলাওয়াত করা অবস্থায় আমি তাকায়া দেখলাম গো নবী, উটগুলো লাফালাফি করে 1 নাম্বার। 2 নম্বরে আমি আকাশের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকাইলাম। আসমানটা বানাইছে আমার আল্লাহ। আল্লাযী খালাক
খালাকাল মাউতা, আমার আল্লাহ তাআলা এই আসমান বানাইছে, আমাদেরকে বানাইছে, জমিন বানাইছে, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুরা সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। সাত আসমান আমার আল্লাহ বানাইছে রে ভাই। ওই সাহাবীটা খান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আসমানের দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখি আমার মাথার উপরে এত সুন্দর সামিয়ানা টানানো হয়েছে গো নবী। আমার জীবনে এত সুন্দর সামিয়ানা কোনোদিন দেখি নাই। ওই সাহাবীটা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি। 3 নাম্বার প্রশ্ন হইল, আমি ওই সামিয়ানার দিকে লক্ষ্য করে তাকায় দেখলাম ওই সামিয়ানার ভিতরে এত সুন্দর লাইট জ্বালানো হয়েছে গো নবী। আমার জীবনে কোনোদিন এত সুন্দর লাইট দেখি নাই, এত সুন্দর আলো দেখি নাই। ও মায়ার নবী গো, আমার জীবনে এত সুন্দর সামিয়ানা দেখি নাই, আমার জীবনে এত সুন্দর লাইট দেখি নাই। নবী গো, আমার 3টা প্রশ্নের উত্তর জানতে চাই গো নবী। আমার ভিতরে আগুন জ্বলতেছে, 3টা প্রশ্ন আমি না জানতে পারলে আমার মনের ভিতরে শান্তি পাবো না। আমার নবী কান্দার কয়, ও সাহাবী জানোনি কেন এই ঘটনা ঘইটা গেছে? উডগুলো কেন লাফালাফি করেছে রে? আসমানের দিকে তাকায় তুমি কেন সামিয়ানা দেখেছো? ওই সামিয়ানার ভিতরে এত সুন্দর লাইটিং, এত সুন্দর আলো, কিসের আলো জানোনি? সব সাহাবীরা কান্দে। ওই পাগল সাহাবীটা কান্দার কয়, নবী গো, এই 3টা প্রশ্নের উত্তর আমি জানতে চাই। 1 নম্বরে আমি দেখলাম উটগুলো লাফালাফি করলো। আমি যতক্ষণ কোরআন তেলাওয়াত করি নবী গো, ততক্ষণের ভিতরে উট লাফালাফি বন্ধ করে না। আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ কইরা দেই, উটগুলো লাফালাফি বন্ধ কইরা দেয়। ও মায়ার নবী গো, 2 নম্বরে আমার মাথার উপরে এত সুন্দর সামিয়ানা, যে সামিয়ানা আমার জীবনে আমি কোনোদিন দুনিয়ার বুকে দেখি নাই। 3 নাম্বার হইল ওই সামিয়ানার ভিতরে এত সুন্দর লাইটিং, এত সুন্দর আলো আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমার নবী কান্দে আর কয়, এ সাহাবীরা রে, শুইনা নাও, শুইনা নাও। আমার নবী কান্দার কয়, ও সাহাবী, তুমি আসমানের দিকে তাকায়া তুমি সামিয়ানা দেখেছো গো। তোমার ওই সামিয়ানার ভিতরে লাইটে উটগুলো লাফালাফি কারণটা জানোনি? এইবার আবার নবী 2টা চোখের পানি পালায়া কান্দার কয়, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নম্বর
204 আল্লাহ বলতেছেন যখন কোরআন তোমাদের সামনে পড়া হয় তখন তোমরা কি মনোযোগ সহকারে শোনো এবং নীরব থাকো, চুপ থাকো, হয়তো তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহ রহমত বর্ষিত হয়। আমার নবী কয়ে ও সাহাবী জাননি তুমি যখন রাত্রিতে কোরআন তেলাওয়াত করছো গো ওইখানে আমার আল্লাহ রহমত বর্ষিত করেছে রে। আমার আল্লাহ যখন রহমত বর্ষিত হয়েছে, আমার আল্লাহর যখন রহমত বর্ষিত হয়ে গেছে, ওই মুহূর্তে উঠগুলো আনন্দে, ওই মুহূর্তে উঠগুলো খুশি হইয়া লাপালাপি করেছে। আরে উঠ সইতে পারে না, উঠগুলো সইতে পারে নাই রে, তারা খুশিতে আনন্দতে তারা শুধু লাপালাপি করেছে। আমি এইবার ওই সাহাবীটা দুইটা চোখের পানি পালায়া কান্দারে কই নবী গো আমার ভিতরে 2 নম্বর প্রশ্ন রয়ে গেল গো নবী। উটগুলো লাপালাপি করেছে মাইনা নিলাম আনন্দেতে। ও মায়ার নবীজি আমার মাথার উপরে জীবনে কোনোদিন এত সুন্দর সামিয়ানা দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার জীবনে আমি কোনোদিন এত সুন্দর সামিয়ানা দেখি নাই। এই সামিয়ানাটা কোথা থেকে আসলো, এই সামিয়ানাটা কে টানাইলো, এই সামিয়ানাটা কিভাবে আসলো আমার বুঝে আসে না। জ্বালা জুরায় না জ্বালা জুরায় না গো জ্বালা জুরায় না জ্বালা জুরায় না গো। আরে কি দিয়ানি বাইরে আগুন ও নূর জ্বালা রে জ্বালা কি দিয়ানি ভাই এমন আগুন শুরু হয়ে গেছে রে বন্ধু। ওই সাহাবীটা কান্দার কই নবী গো এই সামিয়ানাটা কেমনে আসলে আমার বুঝে আসে না। কোন সময় এই সামিয়ানাটা টানানো হইল, আসমানের দিকে তাকায় দেখি আমার মাথার উপরে সামিয়ানা। আমার নবী কান্দার কই সাহাবী জানো আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তিলাওয়াত নফল ইবাদতের ভিতর সর্বোত্তম ইবাদত। যখন তুমি সর্বোত্তম ইবাদত রাত্রিতে শুরু কইরা দিছাও আমার আল্লাহ রহমত বর্ষিত করেছে। শুধু তাই না রে তোমার মাথার উপরে যে সামিয়ানা দেখছো গো আমার আল্লাহ রহমতের সামিয়ানা তোমার মাথার উপরে লাগায়া দিছে। ওই সাহাবীর কান্না আর বাইরে বাইরে ওই সাহাবী কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো এত সুন্দর সামিয়ানা দেখলাম। ও মায়ার নবীজি রহমতের সামিয়ানা টানানো হয়েছে এটাও বুঝতে পারলাম। আমার মনের ভিতর আনচান করে ওই সামিয়ানার নিচে এত সুন্দর লাইটিং দেখলাম, ওই সামিয়ানার নিচে এত সুন্দর আলো দেখলাম। রাত্রিতে এত সুন্দর আলো আমার জীবনে আমি কোনদিন দেখি নাই। এত সুন্দর আলো আমি দেখতে পারলাম। আমার নবী কয় সাহাবীরা রে
যখন রাত্রিতে কোরআন তিলাওয়াত করছো গো, তোমার এই কোরআন তিলাওয়াত শোনার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা পাগল হয়ে গেছে। রাত্রিতে কোরআন তিলাওয়াত করতে হইব। আমার আল্লাহ আমার নবীরে ডাক দেয়, আমার আল্লাহ আমার নবীরে বন্ধু বলেছে, আমার নবীরে কম্বলওয়ালা বলেছে, আমার নবীরে বন্ধু বলে সম্বোধন করেছে। আমার আল্লাহ বলেন সূরা মুজাম্মিল, ভালো করে শুনে নাও, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা কালিলান নিসফাহু আবিন উসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলে, হে বন্ধু, হে কম্বলওয়ালা, ওঠো, রাত্রিতে কিছু অংশ ঘুমাও, কিছু অংশ দণ্ডায়মান হও, নামাজে দাঁড়াও, কিছু অংশ কোরআন তিলাওয়াত করো, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। বন্ধুরা রে আমার নবীরে আমার আল্লাহ বন্ধু বইলা ডাকেছে, আমার আল্লাহ তারে কম্বলওয়ালা বলেছে, আমার আল্লাহ আদর করে তারে ডাকেছে। রে ভাই, আমার আল্লাহ বলেছে রাত্রিতে কিছু অংশ তুমি ঘুমাও, কিছু অংশ তুমি নামাজে দাঁড়াও, কিছু অংশ তুমি কি করো, কোরআন তিলাওয়াত করো, আর রাত্তিলিল কুরআন তারতিলা। আমার নবী বলেছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, নফল ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হইল কোরআন তিলাওয়াত করা। আমার নবী কয়ে সাহা আবিরাহা গো, তুমি যখন কোরআন তিলাওয়াত করছো গো, এই কোরআন তিলাওয়াত আমার আল্লাহর কাছে এত মজা লাগেছে রে, এই কোরআন তিলাওয়াতে এত মজা হয়েছে, এত সুন্দর করে তুমি পড়ছো, সেই কোরআন তিলাওয়াত শোনার জন্য আমার আল্লাহর রহমতের ফেরেশতারা পাগল পারা হয়ে গেছে। ও সাবি, তুমি যে আসমানের নিচে সামিয়ানা দেখছো রে, এই সামিয়াটা আল্লাহর রহমতের সামিয়ানা। শুধু তাই না, এই সামিয়ানার নিচে যেই লাইটিং দেখছো, এই সামিয়ানা নিচে যে আলো দেখছো, এই আলোগুলো কিসের আলো জানো হনি? এই আলোগুলো হলো আমার আল্লাহর রহমতের ফেরেশতারা রে। তুমি দেখেছো আলো, কিন্তু এটা শরীয়তের দৃষ্টিতে তুমি আলো দেখেছো, মূলত এই আলো আলো নয়, এটা আমার আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন কইরা বানাইছে। ওই সামিয়ানার নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার কোরআন তিলাওয়াত শুনছে। বন্ধুরা রে আমার, এই কোরআনের দামটা কেমন ভালো করে শুইনা নাও। ওই সাহাবীটা খান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন কোরআন তিলাওয়াত করলাম গো নবী, এই গোয়ালের ভিতর থেকে, উটের ঘর থেকে কোন রকমের কোন দুর্গন্ধ আমি পাই না, উটের প্রস্রাব পায়খানার গন্ধ আসে না, উটের কোন গন্ধ আসে না। আমি যখন কোরআন তিলাওয়াত করলাম গো নবী, ওই রাত্রিতে আমার এই পাশ দিয়া চারপাশ দিয়া এত সুন্দর ঘ্রাণ পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ঘ্রাণটা আমার জীবনে আমি কোনোদিন কোথাও পাই নাই। আমার নবী কয়, ও সাহাবীরা রে, শুনা নাও, তুমি যেই ঘ্রাণ পাইছো রে, এই ঘ্রাণটা দুনিয়ার কোন ফুলের ঘ্রাণ নয়, এই ঘ্রাণটা দুনিয়ার কোন ঘ্রাণ নয়, এই ঘ্রাণটা কিসের জানো নি? এই ঘ্রাণটা জান্নাতের ঘ্রাণ। ও সাহাবীরা জানো নি,
যখন তুমি কোরআন তিলাওয়াত করেছো ওই মুহূর্তে আমার আল্লাহর রহমত বর্ষিত করেছে, ওই মুহূর্তে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা ওই প্যান্ডেলের ভিতরে ঢুকেছে, ওই সামিয়ানার ভিতরে ঢোকার কারণে পুরা ওই সামিয়ানাটার সহ পুরা এরিয়াটায় আমার আল্লাহ জান্নাতের ঘিরান দিয়া দিয়েছে। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মাজা পাই, আমরা নবী নবী কইরা মাজা পাই। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মাজা পাই, আমরা নবী নবী কইরা মাজা পাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, হায় হায় আমার মনে অনেক কষ্ট নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মাজা পাই, আমরা নবী নবী কইরা মাজা পাই। বন্ধুরা রে আমার কিছু লোক এই কোরআনের বিরোধিতা করে। আল্লাহ তাআলা এই বিষয়েও পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। তাদের মিথ্যা আরোপ করায় এই কোরআনের কিছু যায় আসে না। কোরআন স্বয়ং আল্লাহর দেওয়া, আর এর হেফাজতের মালিকও স্বয়ং আল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করব, আমরা কোরআনের প্রতি পাগল হব। যদি কোরআন তিলাওয়াত নিয়মিত করা হয়, আল্লাহ তাআলা বলছেন যে কোরআন যেইখানে তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করলে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।